আজকেই কিন্তু লাস্ট ডেট, কালকে জমা দিতে ফিল হবে। আপ হয়ে গেছে, শুধু তুমি দেখে নাও সব ঠিক আছে কিনা। ওয়াও, ফটোটা তো সেই ফটো লাগিয়েছো গো, কোথায় পেলে এটা? হ্যাঁ, বাপ আর ছেলে দেখি একই এই 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 রকম। এই দাঁড়া দাঁড়া, এই ফোকাস আসে না দূর। এত সুন্দর ফোকাসে দিচ্ছে না। এই কালকে এই শোনো, যে এবারে ওয়াও, সেই লেভেল ফটো তো। কালকে শোনো, আর কি বাবুরে পড়াতে পড়াতে আমি ফিল আপটা করছি, আবার ফটোটা লাগিয়েছি এরকম করছে। ওয়াও, কি দারুণ ফটোটা, কি শুরু করে। আমি যে পর আগে পর। দেখেছো, ওর জানে ওর বাবা একসময় এত হ্যান্ডসাম ছিল, এখনো আছে কিন্তু সেই লেভেল একটা হ্যান্ডসাম ছিল, তাই না? চুপ করো তুমি। ও বড় হয়ে এসব ফটো দেখবে আর বলবে আমার এখানে কি বাবা মা বলেছে, এত হ্যান্ডসাম। কি এখানে বলেছে যে অন্য কোনো সরকারের সাহায্য পান কিনা রাজ্য সরকারের কি দেয় প্রদত্ত আর? শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। ঠিক কি আছে, দেয় আমার আর? তুমি তো পাও না, আমি তো না লিখেই দিয়েছি। যদি পান বিস্তারিত বিবরণ দিন, তুমি পাও না, তার বিবরণগুলো এখানে। বিবরণ কেন দেবা তুমি? পাই না, না হয়ে গেছে তো। আরে কথা বোঝা না, মাথার দিয়ে ঠেলে, মানে আমি দিইনি তাই বলছি। এই যে দেখো, আর এখানে তোমার সিগনেচার, এখানে ডেট, আর এখানে হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানটা লিখতে হবে সেটা। ওরা দেবে, ওরা সেটা। আর তোমার বাড়ির নাম্বারটা লিখে দাও। গুড মর্নিং গাইস। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। শেষ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। না না, কিসের হবে, কোনো করাত করে উঠছে খালি। বৌদি ভাই কেন বসে আসে গাইস, নতুন সোফা বদ্দা নিয়ে এসছে। ধুলো ফুলো লেগে গেল নাকি আমার? এই দেখো, এইটুখানি একটা ঘর, এখানে কোথায় আর একটা সোফা থাকে? বদ্দা আবার এখন দেখি নিয়ে লোক দিয়ে গেল। এ মামা দিয়ে গেছে, লক্ষ্মী মামা দিয়ে গেছে? আমি দেখিনি, তুমি আমার দেখাইলে ওই দেখো সোফা। লক্ষ্মী মামা। আরে তখন তো দরজা আটকানো ছিল, আমি দেখিনি। যাই হোক, মামা দিয়ে গেছে। ওদের ডেট ছিল, এই লাস্ট ডেট 25/2। না, 25/2 না তো কত হয়? 25/5 এখন। 2 তারপর জিজ্ঞেস করতে হয় কেন? সবই তো জিজ্ঞেস করে করে লেখলা। 2 কত সাল? 26 না? সালটা কত এও বলে দেবো, সব সেও বলতে জিজ্ঞাসা হইছে। করে করে লিখছি না, ব্যাংকে এসে ভুল হবে না। বাবা সব মায়ের টাকা তুলে নিচ্ছে, টেনশনে পড়ে গেছি। আর সরো, এটাই আমারই কথা বলবো। পৌঁছ যাবি কেন? আমি টেনশনে আছি, সোফাটা কি ভেঙে গেল? যাও না, মায়ের টাকা কম দেবে। ওদের সব সময় বাঁচাই, সব সময় আমি। কি করবো আমি, তাই না নাকি? মা তা না, তোমার খারাপ। জানতেই পারবে না, ঠিক আছে? কি করে ভাঙলে কেউ জানবেই না যদি ভাঙে। আরে আমি কট করে উঠছে, আমি লাভ দিছি, গুড মর্নিং বলছি গাইস। আনন্দের স্তরে আরে আমি কি শুয়ে করে পড়ছে, লাভ মামা ঠিক আছে না? না না, মনে হয় আমার মনে হয় দাদা যেসব পার্টির বাড়ি কাজ করি তো, কাজ করে তো সেইখান থেকে হয়তো মনে হয় পেয়েছে। আর একটা আলমারিও পেয়েছে। কিনেছে, পাইনি, সেকেন্ড হ্যান্ড। ও মানে কিনেছে হয়তো। তাও ভালো, সেকেন্ড হ্যান্ড হলো ভালো। দাদা পুরো ফ্ল্যাটের কাজ নিয়ে নেয় তো, হয়তো মনে হয় ছিল বা কিছু। মানুষ থাকার জায়গা নাই, মানুষ থাক খন্ড নেই, সোফা আর আলমারি কিনে পড়ে গেছে। ও মা, এই জিনিসটা কি? এই দেখো গাইস, কোথায় রাখবে মা? কত বড়! ও মানে পরে ফিটিং করবে তাই? আরো মাল রয়েছে? কি কি মাল আরো? সোফা রাখছে, একটা তো ভাঙছে, এটাও তো ভাঙিয়ে ফেলবে এখানে বাচ্চা কাচ্চারা। হ্যাঁ? আগের সোফাটা তো ভেঙে ফেলছে, ঠিক করা লাগবে। নিচে বাটাম মারলে হয়ে যাবে। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু দিনুকে ছাড়া। তোমার গলাটা সত্যি সুন্দর। বার খাওয়াইও না। যেমন তুমি সুন্দর, তেমনটাই তোমার গলাটা সুন্দর। প্রশংসা করছিলে না? আমি কি মিস ওয়ার্ল্ড? না না, তুমি কালকে প্রশংসা করলে না? মিস শান্তিময় নগর। আরে গলাটা কি সুন্দর বরের। খুব সুন্দর। আমার বর আর আমরা তুমি আর আমি গাইতে পারি কিন্তু বাথরুম সিঙ্গার। সিঙ্গার। চলো ইন্ডিয়া আইডলে যাবো, না কি জানি, ইন্ডিয়া আইডলই তো। কি কি কি? ইন্ডিয়া আইডল, ইন্ডিয়ান আইডল। ইন্ডিয়ান আইডল, ও ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান হচ্ছে। আমি মনে মনে বলতে ভাবছিলাম ওটা আইডিয়া ইন্ডিয়ান লিখিয়ে দাও। ভাগ্যিস ঠিক করে নিয়েছি। আর কি কি গান তোমরা শুনতে চাও আমার গলা, অবশ্যই কমেন্ট করবে।
যদি সেই গানের শব্দগুলো ভুল হয় তার জন্য আমি দায়ী নই, আমি এরকমই গান গাই। বন্ধ কি ভালো লাগে, কি গন্ধের দাম। এই ধনে পাতা হ্যাঁ, বেলেতি তো ধনিয়া বলে। কোনোদিনও দেখিনি, এ তো কোন তরকারিতে দেয়। কোনোদিন দেখেন এই যে এই বন্ধু মানে ধনে পাতা দেখেছি কিন্তু কোনটা তরকারিতে দেয় বেলেতি ধনিয়া বলে, গন্ধ সুন্দর পাতা, একটু ছিঁড়ে গন্ধ লয়ে দেয়। শুকেছি আমি, কিন্তু এরা তরকারিতেও দেয় সে জানে কেন। তরকারিতে খায়, লাউ তরকারি, অনেকে মাছের জলেও খায়, ভোলা মাছটা রান্না করে। অ্যাসিস্ট্যান্ট সুস্মিতা আর অঙ্কিতা অ্যাসিস্ট্যান্ট কি করছে? রান্না রাখো ওখানে। হুম, আর কি নেবো? ব্যাস, আর নিতে পারবো না, কেন কি কালকে রাতের 3টে ফ্যান আছে, ওর মধ্যে দিয়ে একটা বৌদি নিয়ে যাবো, একটা তুমি নিয়ে যাবো, আর আমি বড় পেটিটা নিয়ে যাবো। ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট, আমার 2-এর অ্যাসিস্ট্যান্ট। যাও রেখে দাও, আমার পায়খানা পেয়ে গেছে, বাড়ি যাচ্ছি। যেখানে ফ্যান রাখা আছে রেখে দাও গিয়ে। চলে এসো, ঘরে এসো। হ্যাঁ এসেছি। ও মা গো, একে ভয় পেয়েছি। তোমার মনের ঘরে একটু করে বসত দিতে চাও। কষ্ট হয়ে গেছে, গরম লাগছে। পা হাত পা ধোয়া দাও না, চলো একটু হাত পা ধুয়ে দাও না, দাদা ঢুকে ভাল লাগছে না যেতে। রাখো। কি গরম, আমি এসছি ছোট কি গরম পড়ে গেছে। কপালে রাখো, মাথা দাও পাটা। আবার আসো, গালে কামড় করে। না, এখন খোলা যাবে না, তুমি আসো। ও মা গো, গরম পড়ে গেছে, ভালোই গরম পড়ে গেছে। কালকে তো বৃষ্টি হয়েছিল বলে ঠান্ডা ঠান্ডা ছিল বলো। বাবা সকালে আনতে গেছি। বেবি শাকটা ডু 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 ডু, বেবি শাকটা ডু 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 ডু, মাম্মা শাকটা ডু 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 ডু। লাগে কিন্তু। বেবি ও নিচে করলে লাগে না, আমি করলেই লাগে। আজকে কি হবে তোমার খাওয়া? গাইস দোকান থেকে এসে এত খিদে পেয়েছিল, খেতে বসে পড়েছি। একবার ভিডিও করেছি কিন্তু ওই যে ফুটা জুড়ে গেছে, এখন আসছিন চলছে ডাল দিয়ে, আর ওই বাসি মাংস দিয়ে দিয়ে খাচ্ছি। আজকে তেমন কিছু ছিল না, শাল কামালের তরকারি শিম, আর শিমের এটা সর্ষে শিম। সর্ষে শিম আর ডাল। এই হেব্বি খিদে পেয়ে গেল সত্যি। বাবা কে দিয়েছে পেয়ারা? একটা বাচ্চা আমাকে পেয়ারা পেরে দিয়েছে, আমি খাচ্ছি। কোন বাচ্চাটা? আমি তো জানি না নাম কি। হ্যাঁ? কি করে বাবা? তা আমি দিয়ে যাই দোকানে নেই, তোমাকে একটা দিয়ে যাই। টাটা। না ওখানে ওখানে দেয় না, গালে দিতে হয়, এখানে দিতে হয়, এখানে দিতে হয়, এখানে দিতে হয়। গায়ে দেবো। গালে দেবে? দাও। থ্যাংক ইউ। ও বাবা থ্যাংক ইউ। ও বাবা রে। ও বাবা, ও বাবা, দেখেছো সবাই কত চুমো দিচ্ছে, পেয়ারাকে সবই লাগিয়ে দিয়েছে আমার মুখে, একটু রসটা। ঠিক আছে, খেয়ে বই পড়তে বসো। হ্যাঁ, মা পটি গেছে কিন্তু মারামারি করবে না, আমি আসছি। হ্যাঁ আমি আছি তো। রাখো, আমি হাত ধোবো তারপর তো, হাতে নোংরা না। ওই আজকে অনেকদিন পর আসলাম, তোর মনে আছে পা ধরার কথা? কি বাবা পেয়ারা? খাও খাও, তুমি খাও। তাই ছাড় না, আজকে অনেকদিন পর একটু বাড়িতে আসলাম চা খেতে। কটা বাজে? 8:30, তাই না গুড়িয়া? টিভি কে দেখছে? টিভি চলছে, টিভিটা বন্ধ করে আসো যাও। তার জন্য এদেরকে একটু দেখা পেলাম, এদের না তো ঘুমায় এরা, তখন আসি আমি, তাই না? দাও একটু চা দাও, খেয়ে যাই আমি। দাও দাও দাও, আবরাইতে পারে না, দাও।
ঢুকাই যাবে না, পারে না, দেখানো যাবে না, দেখাইলে আবার দেখেছিস বাবা, দেখেছিস কি করে দাদা? তোমার সিটে বসে খাও আস্তে আস্তে। এই না মারে কেন? না 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 না, গলু না, গলু না। আস্তে ধরেছে, আস্তে ধরেছে দাদা, আস্তে ধরেছে দাদা, কিন্তু আস্তে ধরেছে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে, ছেলে বাবা রে বাবা, আমি মিডিলে থাকি বাবা। এই দাও দাও দাও, নিমকি দিয়ে চা খেতে এত ভালো লাগে। আগে কি করতাম জানো, বিয়ের আগে বিয়ের আগে কি করতাম, এখন তো চা কম, আগে 1 গ্লাস চা নিতাম আর দোকান থেকে নিমকি নিয়ে আসতাম, বসে বসে চা আর নিমকি খেতাম সকালবেলায়। এখান থেকে একটা ব্যাগ করে বের করে নাও। দাও, তুমি ঢুকিয়ে দাও। সরকার জেরক্স না করলে কালকে কি জমা দেবো সব? তা বেরাও, আমাকে দিতে দাও। নেমটু তার দিকে ঘুম পাড়াবা। গন্ধ পটি করেছো, তাড়াতাড়ি করো। দেখো দেখো দেখো, আমি রেখে চলে গেলাম, তুই থাক। পাপার টিফিন খুঁজতে খুঁজতেই মাথা যায় বিগ্রহ। মা বলছে এই বিস্কুট ওই বিস্কুট, কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি না। লাস্টে 2টো বিস্কুট নিয়ে এসছি, একটা ক্রিম একটা নর্মাল, যেটা ভালো লাগে নিয়ে নেবে। আর নিয়ে এসছি 5 কিলো পেঁয়াজ। এটা কি তালা পড়ে গেল নাকি? না না, এটা কি জিনিস দিল আমাদের? খাও, টেস্ট করো, ভাতটা মেখে একদম খেয়ে দেখো। কি জিনিস, কি সব খাওয়াচ্ছে দেখো গাইস। এটা কি ডাল সিদ্ধর মতো লাগছে, কিন্তু লোদ লোদে। ও বলবো কি, এটা বলবো? হ্যাঁ, গাটি সিদ্ধ, সেই বড় বড় গাটিগুলো হয় না, সেদিকে খেয়ে দেখো, আরে হ্যাঁ, চুলকা টুলকা নাকি আবার? খেয়ে বলো কেমন লাগছে। দারুণ সত্যি, আর ঝাল ঝাল করে দেওয়া সেই। গাইস, ফর্ম টম তো আমার দোকানে নিয়ে গেছিলাম, মানে আমার যা সার্টিফিকেট আছে, ডকুমেন্টস যেগুলো আছে, সে দোকানে নিয়ে গেছি। এবার আমার এক দাদা ওকে জিজ্ঞেস করছি, দাদা মানে আমাদের ফর্মটা জমা দেবো কোথায়? সে বলছে বাগুইআটি। বলছে ভাই বিশাল ভিড়, যাস না, অনলাইনে কর। তারপরে কী হলো, অনলাইনেই যখন করবো, আমার কাছে তো লোক আছে যে আমাকে জেরক্সের পেপার টেপার দেয়, যার কাছে আমি প্যান কার্ড করাই। তা আমি ওরে ফোন করলাম, বলছি তুই কি এসব করিস? বলে হ্যাঁ। আমি তো কালকে আমার দোকানে চলে আয়, ল্যাপটপ আছে তো? বলছে হ্যাঁ। আমি বলছি আমার দোকানে চলে আয়, আমার দোকানে বসে ফর্ম ফিল আপ করবো সবার। কালকে দিয়ে যে কালকে মানে লাস্ট ডেট, শুনলাম আমার মানে 2 দিন বাড়বে, 2-3 দিন ডেট। তাহলে আমার দোকানে অনেকে খুঁজতে আসে, ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করো। কেন বলো তো, আমি তো জেরক্স করি, প্রিন্ট আউট করি, তার জন্য খুঁজতে আসে। কালকে ওকে বসাবো। হ্যাঁ, ওরও ভালো হবে, আমারও ভালো হবে, আমার জেরক্সগুলো হবে। তাই ওকে এখন আগে আমার ডকুমেন্টসগুলো সব পাঠালাম, এই রাতের বেলা বাড়িতে এসেই ও আজকে রাতেই আমার সব সাবমিট করে দেবে।